লিটন কুমার দাস বাংলাদেশ ক্রিকেট টিমের কাছে এখন গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। না তাকে ফেলতে পারছে, না তাকে গিলতে পারছে। বিগত এক বছর যদি আমরা দেখি লিটন কুমারের পারফরমেন্স, তাহলে তার পারফরমেন্সের গ্রাফ কিন্তু নিচের দিকে নেমেই যাচ্ছে। আমরা যদি ওয়ানডে বিশ্বকাপের কথা বলি বন্ধুরা, লিটনের পারফরমেন্স যাচ্ছে তাই অবস্থা। আমরা যদি বিশ্বকাপের পরে বিপিএল এর কথা বলি, বিপিএলও লিটন কুমার দাসের ততটা পারফরমেন্স একেবারেই ভালো নেই। কুমিল্লার ক্যাপ্টেন ছিল, কুমিল্লা ফাইনালে উঠেছিল, কিন্তু ফাইনাল জিততে পারেনি, বরিশালের কাছে হেরে গিয়েছিল। আমরা যদি লিটনের পারফরমেন্স বিপিএল এর পরে শ্রীলঙ্কা সিরিজে দেখি, তাও পারফরমেন্স একেবারেই জিরো। আমরা যদি তার পরবর্তীকালে যদি এখন বর্তমানের কথা বলি বন্ধুরা, বর্তমানে বাংলাদেশ টিম জিম্বাবুয়ের সাথে টি-20 সিরিজ খেলছে, যেখানে লিটন কুমারের পারফরমেন্স 3 ম্যাচে, প্রথম ম্যাচে 1 করে আউট হয়ে গিয়েছিল, তারপরের ম্যাচে দ্বিতীয় টি-20 ম্যাচে 23 করে, আজকের তৃতীয় টি-20 ম্যাচে লিটন আবারও 12 করে সেই সেম বলে বন্ধুরা মুজারব বানির বলে বোল্ড আউট হয়ে গেল। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি? এই লিটন কুমার দাসের পারফরমেন্সে সত্যি বাংলাদেশ ক্রিকেট ফ্যানরা বিরক্ত। তারা বলছে কেন বারবার লিটনের খারাপ খেলার পরেও তাকে সুযোগ দিচ্ছে। এই লিটনের পারফরমেন্সকে একসময় গোটা বাংলাদেশ ক্রিকেট ফ্যানেরা সাপোর্ট করতো। এই লিটনের পারফরমেন্স দেখে গোটা ক্রিকেট বিশ্বের বড় বড় খেলোয়াড় লিটনের ব্যাটিং টেকনিক, লিটনের অসাধারণ শট দেখে মুগ্ধ হয়ে গিয়েছিল। কিন্তু এই লিটনকে অনেকেই বলতো আগামীর বাংলাদেশের লেজেন্ড, তকমাও কিন্তু অনেকেই দিয়ে দিয়েছিল তার ব্যাটিং টেকনিক দেখে। বন্ধুরা 2018 সালে ভারতের সাথে যখন এশিয়া কাপ ফাইনাল দুবাইতে বাংলাদেশ হেরে যায়, সেখানে বাংলাদেশ প্রথমে ব্যাটিং করেছিল মাত্র 222, আর সেই 222-এর মধ্যে 121 রান করেছিল লিটন দাস। লিটনের পারফরমেন্স সত্যি একটা সময় অসাধারণ ছিল। 2022 সালে টি-20 বিশ্বকাপে যখন ভারতকে অলমোস্ট যদি শান্ত লিটনকে রান আউট না করে দিত, তাহলে লিটন তো ম্যাচ জিতেই দিয়েছিল বন্ধুরা। 27 বলে 60 রানের অসাধারণ পার্টনারশিপ। সুতরাং এই লিটন কোথায় হারিয়ে গেছে? বছরের পর বছর পারফরমেন্স যদি তুমি না করো, তাহলে কিন্তু তোমাকে কেউ সহ্য করবে না। বাংলাদেশ ক্রিকেট ফ্যানরা এই লিটনকে একসময় অনেক সাপোর্ট করতো, কিন্তু একটা খেলোয়াড় যখন পারফরমেন্স দিনের পর দিন না করতে থাকে বন্ধুরা, তখন কিন্তু ফ্যান্সরাও অযোগ্য হয়ে যায়, মানে ধৈর্য হারা হয়ে যায়। কারণ লাইনে অনেক ওপেনার আছে, আর তাদেরকে সুযোগ না দিয়ে লিটনকে বারবারই সুযোগ দিচ্ছে। লিটনকে এটা বুঝতে হবে ভাই, লিটন কিন্তু অটো চয়েস না। লিটন যদি পারফরমেন্স খারাপ করে, যে হিসেবে সে কন্টিনিউ পারফরমেন্স খারাপ করছে, সে কিন্তু বাংলাদেশ দল থেকে বাদ পড়তে পারে। সে শুধু বন্ধুরা আমরাও জানি, বাংলাদেশ ক্রিকেট ফ্যানরাও জানে, বাংলাদেশ ক্রিকেটের যে কোচ ক্রিকেট টিমের চন্দুকা হাতুরা সিং, তার জন্যই কিন্তু লিটন বারবারই সুযোগ পাচ্ছে, আর সেই সুযোগটা সে কাজে লাগাচ্ছে না, বারবারই ব্যর্থ হচ্ছে। কোথায় হারিয়ে গেল সেই লিটন, যে লিটনকে সবাই লেজেন্ডের তকমা দিত? কোথায় হারিয়ে গেছে লিটনের সেই অসাধারণ শট? কোথায় হারিয়ে গেছে লিটনের সেই পারফরমেন্স করার একটা অ্যাটিটিউড? লিটন যেন কোথায় হারিয়ে গেছে। আর বাংলাদেশ ক্রিকেট ফ্যানরা সত্যি লিটনকে আর সহ্যই করতে পারছে না, তার কারণ পারফরমেন্স না করলে তো সহ্য করতেই পারবে না বন্ধুরা। একটা সময় যখন আমাদের ভারতের সাথে বাংলাদেশের খেলা হতো, তখন আমরা সবসময় ভাবতাম যে লিটনকে কি করে তাড়াতাড়ি আউট করা যায়, এতই ভয়ানক বা এতই অসাধারণ প্লেয়ার ছিল লিটন। কিন্তু দিনের পর দিন সে যেন কোথায় হারিয়ে যাচ্ছে। আর হারিয়ে যাওয়ার কারণেই কিন্তু বাংলাদেশ ক্রিকেট ফ্যানরাও তাকে আর সহ্য করতে পারছে না। পারফরমেন্স না করলে কেউ সহ্য করতে পারবে না, এটাই স্বাভাবিক। সুতরাং লিটনকে পারফরমেন্স করতে হবে, না হলে লিটনের জায়গা সে জায়গা হারাতে পারে, বা ভবিষ্যতে সে বাংলাদেশ দল থেকেও বাদ পড়তে পারে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে ম্যানেজমেন্ট, নতুন ম্যানেজমেন্ট এসে তারা কিন্তু সাফ জানিয়ে দিয়েছে পারফরমেন্স না করলে তোমার জায়গা হবে না জাতীয় দলে। সুতরাং লিটন যে কন্টিনিউ বারবার সুযোগ পাওয়ার পরেও রান করতে পারছে না, পারফর্ম করতে পারছে না, এর কারণে কিন্তু জাতীয় দল থেকে সে জায়গা হারাতেই পারে। কি হয়ে গেল এই প্লেয়ারটার? একটা সময় কত অসাধারণ খেলতো, কত অসাধারণ শট ছিল, সবাই মুগ্ধ হয়ে তার ব্যাটিং দেখতো, কিন্তু এখন ব্যাটিংয়ে এসেই 2-4 রান, 5 রান, 10 রান করেই কেন যেন বাজে শট খেলে, একই সেমভাবে শট খেলে আউট হয়ে যাচ্ছে লিটন কুমার দাস। তার দ্রুত ফর্মের কামনা করি, কিন্তু সে যে হিসেবে খারাপ খেলছে, এমন করতে খেলতে থাকলে ভবিষ্যতের অনেক অন্ধকার। কোথায় হারিয়ে গেল সেই লেজেন্ড? বাংলাদেশ ক্রিকেট টিমের একটা সময় অনেক বড় সমান একটা প্লেয়ার ছিল, একাদমে বাংলাদেশকে বহু ম্যাচ জিতিয়েছে লিটন, কিন্তু এখন সে যেন হারিয়ে গেছে কোথায়। তাকে খুঁজছে বাংলাদেশ ক্রিকেট ফ্যান্সরা বা বাংলাদেশ ক্রিকেট ম্যানেজমেন্টরা, কিন্তু তাকে কি খুঁজে পাচ্ছে? সে নিজেই কি নিজেকে খুঁজে পাচ্ছে? বছরের পর বছর ভালো পারফরমেন্স করে আসা প্লেয়ারটা কোথায় যেন হারিয়ে গেল। দেখা যাক আগামী দিনে লিটন ভালো করে কিনা। আমরা তো আশা এটাই করবো যে লিটন যেন ভালো করে, বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য অনেক ভালো হবে যদি লিটন ভালো করে। আর যদি লিটন কালের বিবর্তনে হারিয়ে যায় বাজে পারফরমেন্স করতে করতে, তাহলে সেটা লিটনেরই দোষ হবে। তার কারণ বাজে পারফরমেন্স করার পরও তাকে বারবারই সুযোগ দিয়ে যাচ্ছে, আর সেই সুযোগগুলো যদি সে কাজে লাগাতে না পারে, তাহলে তার জন্যই বিপদ।